2022 সালে হাওড়া জেলা সাক্ষী হয়েছিল দুটি নৃশংস হত্যাকাণ্ডের, যা সারা রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল। বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব হাওড়া জেলার দুইটি রক্তাক্ত হত্যাকাণ্ডের কাহিনী। ঘটনাগুলো ঘটেছিল 2022 সালে। একদিকে যেখানে রাখি পূর্ণিমার আনন্দময় দিনে হাওড়ার MC ঘোষ লেনের এক সাধারণ পরিবারে ঘটেছিল এক ভয়ঙ্কর খুনের কাণ্ড। অন্যদিকে ডিসেম্বরের এক শীতের সকালে হাওড়ার জাতীয় সড়ক NH16 এ ঝাড়খণ্ডের জনপ্রিয় অভিনেত্রী রিয়া কুমারী তার গাড়ির ভিতর রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আসুন শোনাই সেই ভয়াবহ গল্প দুটি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। শুরু করার আগে সবার কাছে অনুরোধ করব, ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। 10ই আগস্ট 2022 সেদিন ছিল রাখি পূর্ণিমা। চারিদিকে আনন্দোৎসবের আমেজ, কিন্তু হাওড়ার MC ঘোষ লেনের আনন্দ বদলে গেল আতঙ্কে। পল্লবী ঘোষ এক গৃহবধূ। দীর্ঘদিন ধরে স্বামী দেবরাজ ঘোষের সঙ্গে তার দাম্পত্য জীবনে চলছিল টানাপোড়েন। শ্বশুরবাড়ির পরিবেশও তার জন্য ছিল চাপা অসন্তোষ আর অশান্তিতে ভরা। রাখির দিনে পরিবারের সবাই যখন উৎসবের মেজাজে, তখন পল্লবীর মনে জমে থাকা ক্ষোভ রূপ নিল ভয়ানক ক্রোধে। দীর্ঘদিনের এই ঝগড়া, অশান্তি আর সহ্য করতে না পেরে হাতে তুলে নিল ধারালো দা। একের পর এক অকল্পনীয় নিষ্ঠুরতায় সে আঘাত করতে থাকে শাশুড়ি, ভাসুর, জা এবং তাদের 13 বছরের কিশোরী কন্যাকে। তাদের আর্ত চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে এই ভয়ানক দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে রক্তাক্ত দা হাতে দাঁড়িয়ে থাকা পল্লবীকে গ্রেপ্তার করে। পরে স্বামী দেবরাজ ঘোষও বয়ান দেয়, হ্যাঁ, আমার স্ত্রী এই খুন করেছে। তার এই স্বীকারোক্তি পুরো ঘটনার ভয়াবহতা আরও বাড়িয়ে তোলে। পুলিশ পল্লবীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় খুনের মামলা রুজু করে। আদালতে শোনা যায়, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি আর মানসিক চাপই তাকে বাধ্য করেছিল এই ভয়ানক সিদ্ধান্ত নিতে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। কারণ যাই হোক, আইনের চোখে এটি এক নৃশংস অপরাধ, যার শাস্তি নির্ধারণ করবে আদালতই। দ্বিতীয় ঘটনাটি 29শে ডিসেম্বর 2022-এর। ডিসেম্বরের এক শীতের সকাল। বাগনানের কাছে জাতীয় সড়ক NH16 গাড়িতে যাচ্ছিলেন ঝাড়খণ্ডের জনপ্রিয় অভিনেত্রী রিয়া কুমারী, তার স্বামী প্রকাশ কুমার আর তাদের 2 বছরের মেয়ে। হঠাৎই একটা গুলির শব্দ। মুহূর্তেই রক্তাক্ত রিয়া লুটিয়ে পড়ে গাড়ির সিটের উপর। রিয়া তার স্বামী প্রকাশ কুমারের সঙ্গে রাঁচি থেকে কলকাতায় আসছিল। গাড়ি চালাচ্ছিল প্রকাশ নিজেই। বাগনান থানার মনীষরেখা পুলের কাছে সকাল 6:30টার সময় গাড়ি থামিয়ে প্রকাশ কিছুক্ষণের জন্য গাড়ি থেকে নামে ফ্রেশ হবার জন্য। আর ঠিক তখনই ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। প্রকাশ পুলিশের কাছে বয়ান দেয়, 3 জন দুষ্কৃতী গাড়ির কাছে এসে তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিতে চেয়েছিল। সে ব্যাগ দিতে না চাইলে দুষ্কৃতীদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে, আর তখন রিয়াও প্রতিবাদ করলে তাকে লক্ষ্য করে গুলি চালায় একজন দুষ্কৃতী। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। প্রকাশের চিৎকারে রাস্তার ধারে ভিড় জমে যায়। পুলিশ আসে। পুলিশ তদন্ত শুরু করলে এক এক করে সব সত্য বেরিয়ে আসে। তদন্ত যত এগোতে থাকে, ততই জটিল হতে থাকে কাহিনী। পুলিশ ঘটনাস্থলের আশেপাশে CCTV ফুটেজ পরীক্ষা করলে কোনো দুষ্কৃতীর বা ডাকাতির চিহ্ন পায় না। বরং তারা যে প্রমাণ পায়, তাতে দেখা যায় রিয়াকে গুলি করা হয়েছিল খুব কাছ থেকে। তখন পুলিশের সন্দেহ সোজা গিয়ে পড়ে রিয়ার স্বামী প্রকাশের উপর। কারণ পোস্টমর্টেম রিপোর্টেও দেখা যায়, রিয়ার মাথায় যে গুলি লেগেছিল তা ছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে, অর্থাৎ গুলিটা ছোঁড়া হয়েছিল খুব কাছ থেকে। এদিকে রিয়ার পরিবারও পুলিশে অভিযোগ করে প্রকাশ অনেকদিন ধরেই রিয়াকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছিল। রিয়ার জনপ্রিয়তা, সোশ্যাল মিডিয়া ও অভিনয় থেকে উপার্জিত অর্থ আর প্রকাশের প্রথম স্ত্রী সংক্রান্ত জটিলতা নিয়ে দাম্পত্য কলহ প্রায় প্রতিদিনই চলত। টাকার জন্যই প্রকাশ রিয়াকে শেষ করে দিয়েছে। পুলিশে তদন্তেও প্রমাণ মেলে, সম্ভবত গাড়ির ভেতরেই প্রকাশ স্ত্রীকে গুলি করে হত্যা করেছিল। পরে ঘটনাকে ডাকাতির নাটক বানানোর চেষ্টা করেছিল। অবশেষে পুলিশ প্রকাশ কুমারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302(498) এও অস্ত্র আইনে মামলা দায়ের হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। বন্ধুরা, এই দুটি ঘটনাই আমাদের একটাই শিক্ষা দেয়, হিংসা আর প্রতিশোধ কখনো সমাধান নয়। এক মুহূর্তের রাগ বা লোভ গোটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আপনারা এই কাহিনীগুলো সম্পর্কে কি ভাবছেন?
কমেন্টে অবশ্যই জানান। আর যদি আমার প্রয়াস ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরের ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।